নমস্কার বন্ধুরা, আমি রান্না করেছি চিংড়ি মাছের মালাইকারি। একটা গোটা নারকেল নিয়ে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছ আমি বেছে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তাতে লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। সব মাছগুলোই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর কোরানো নারকেল আমি নারকেলগুলো আগেই কুড়ে নিয়েছিলাম। একটি মিক্সিং জারে দিয়ে তাতে সামান্য জল দিয়ে একটু পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে একটি ছাঁকনির মাধ্যমে আমি ওই পেস্ট করা নারকেল দিয়ে নারকেল থেকে দুধ বার করে নিয়েছি। একটি মিক্সিং জারে তাতে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। আবারও একটি মিক্সিং জারে আমি 1 চামচ কালো সর্ষে দিয়েছি, হাফ চামচ মৌরি আর কিছুটা পরিমাণে কাজু বাদাম, আর দিয়েছি 1.5 চামচ পোস্ত দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে আসলে আমি এখানে সর্ষের তেল দিয়েছি। তেল গরম করে মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছগুলো বেশিক্ষণ ভাজবো না, 20 থেকে 30 সেকেন্ড মতো এপিট ওপিট উল্টে ভেজে তুলে নেব। ওই তেলে আমি আরেকটু তেল দিলাম, দিয়ে আমি দারচিনি আর এলাচ ফোড়ন দিয়েছি। ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ ছাড়লে আমি যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে দিয়েছি। মশলার থেকে একটু তেল ছেড়ে আসলে এবারে দিয়ে দিয়েছি হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আর একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে এবারে যে সর্ষে, পোস্ত, কাজু বাদাম, মৌরি যে পেস্ট করে রেখেছিলাম সেটি দিয়ে দিয়েছি। মশলাটি বেশ ভালো করে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি দিয়ে দিয়েছি নারকেলের দুধ। গ্রেভিটা ফুটে আসলে মাছগুলো ছেড়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ হালকা আঁচে ফুটিয়ে নেব। এবারে আমি 1 চামচ ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, কমপ্লিট আমার চিংড়ি মাছের মালাইকারি। গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। তোমাদের যদি এই রান্নাটি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করো। আবারও আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। নমস্কার।